ওটা খুলে ছাড়িয়ে তারপরে ও খাওয়াবে, যেমন করে ওকে খাওয়ানো হয়। হ্যাঁ ওকে ওকে ওকে। হা করো হা করো। ও চলেছি থাইল্যান্ডে চিড়িয়াখানায় কোটি কোটি যাবে। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এর আগের বড় ভিডিওতে দেখিয়েছিলাম যে ব্যাংককের সাফারি ওয়ার্ল্ডে এসে প্রথমে আমরা এলিফ্যান্ট শো, ওরাংওটান শো এইসব দেখে নিয়ে আরেকটা শো আমাদের খুব একটা বেশি ভালো লাগছিল না বলে সেটা স্কিপ করে সেই সময়টা আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। তো যেহেতু আমরা মেক মাই ট্রিপ থেকে এই ডে ট্যুরের প্যাকেজটা বুক করেছিলাম, তো লাঞ্চ সহই বুক করেছিলাম। তো ওনারা একটা জায়গায় এরকম সবার লাঞ্চের আয়োজন করেছিল। তো আমার মনে হয় যত ইন্ডিয়ান ট্যুর কোম্পানি রয়েছে প্রত্যেকেরই এখানেই লাঞ্চের আয়োজন করা হয়েছিল, কারণ এখানে সব খাবার ছিল ইন্ডিয়ান। যেহেতু আমরা আগেই এসেছিলাম, দেখুন সব চেয়ার প্রায় ফাঁকাই রয়েছে। তবে আমাদেরকে বসার জন্য সিট নাম্বার দিয়ে দিয়েছিল, তো সেই সিট নাম্বার খুঁজে খুঁজে চলে এসেছি। এবার চলুন খাবার নেওয়া যাক। দেখুন কত রকমের এখানে খাবার রয়েছে, তবে কেন জানি না খাবারের টেস্টগুলো আমাদের দুজনেরই খুব একটা বেশি ভালো। এবার ভিড় কম থাকাতেও বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে আমরা খাবার নিয়েছিলাম। ভাবছিলাম এরপরে ভিড় বেশি হলে হয়তো খাবারের ওখানে লাইনে দাঁড়িয়েই অর্ধেক সময় চলে যাবে। যাই হোক, আমরা একটু বেশি বেশি করে খাবার নিয়ে এসেছিলাম যাতে আর লাইনে দাঁড়াতে না হয়। দুপুর 1টা নাগাদ আমরা লাঞ্চ করতে বসেছি। এবার খেতে গিয়ে হঠাৎ কেন জানি না আমার মাথাটা ঘোরা শুরু করলো। মনে হচ্ছিল দাঁড়াতে গেলে মনে মাথা ঘুরে পড়ে যাব, কারণ বাইরে সেদিন একটু বেশি গরম লাগছিল। কিন্তু আমি বুঝতে পারি আমার শরীর খারাপের প্রবলেমটা অন্য জায়গায় হয়েছিল, কারণ আমরা যতই ঘুরতে যাই না কেন বাইরে গেলে কিন্তু মা বাবার ডিউটি কোনোদিনই হেরফের হয় না। তো যথারীতি আগের দিন রাতে কিট্টুকে ঘুম পাড়াতে গিয়ে বা মাঝরাতে ও বেশ ডিস্টার্ব করাতে আমার ঘুমটা ঠিকঠাক হয়নি, যার ফলে এত গরম ঘুম কম হওয়াতে আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তখন আমি খাওয়া দাওয়া তড়িঘড়ি স্টপ করে দিয়ে টেবিলেই মাথা রেখে যতটা পেরেছি একটু ঘুমানোর চেষ্টা করেছি। 1 ঘন্টা মতো ওখানে ছিলাম। তারপরে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে অনেকটা বেটার ফিল করাতে আমরা চলে এসেছিলাম এখানকার পরবর্তী শোতে। আর এই শোটা হচ্ছে সব থেকে নাকি এখানকার পপুলার শো, ডলফিন শো। আর আমরা একটু পরেই এসেছিলাম বলে দেখুন না, ওপরে নিচে সব সিট প্রায় ফুল হয়ে গিয়েছিল। তো আমরা সামনের দিকে একটু জায়গা পেয়েছিলাম একটা জায়গায়, তো সেখানেই বসে গিয়েছিলাম। তবে হ্যাঁ, ডলফিন শোর জন্য একটু পিছন দিকে বসলে পরে ভালোভাবে শোটা এনজয় করা যায়। তো এখানে ডলফিন শো শুরু হওয়ার আগে অডিয়েন্সদের চেয়ার আপ করার জন্য, যেহেতু ম্যাক্সিমাম টুরিস্টই ভারতীয় ছিল, তো বেশ কয়েকটা হিন্দি গান, ভোজপুরি গান এইসব চালানো হয়েছিল। তো সেখানে একটু নাচানাচি করে নেওয়ার পরে এই যে দেখুন ডলফিন শো কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো ডলফিন শো শেষ করে কিছুক্ষণ পরে আমরা এসেছিলাম সি লায়ন শো দেখতে। আর সেদিনের মতো এটাই ছিল আমাদের লাস্ট শো দেখা। আর তার মাঝখানে আমরা কিট্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যদিও ও ঘুমোতে একদম চাইছিল না, কিন্তু ওর ঘুম পেয়েছিল বলে আর সময় নষ্ট না করে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। 1-1.5 ঘন্টার মতো ওর ঘুমের সেই সময় দরকার ছিল, কারণ এরপরে যে অ্যাক্টিভিটিটা আমরা করব সেখানে ও জেগে থাকলে মনে হয় আমাদের থেকেও বেশি এনজয় করবে। তাই ও না চাইলেও ওকে সি লায়ন শো না দেখিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ এখন না ঘুমালে পরে এই পরবর্তী অ্যাক্টিভিটিতেও শিওর ঘুমিয়ে পড়তো। যাই হোক, এরপরে আমরা এখানে শো দেখতে এসে আমরা একটু পিছনের দিকে বসেছিলাম। তবে ভালো মতো শো দেখবো বলে নয়, সাইডের দিকে যে ফ্যানগুলো ছিল সেই ফ্যানের সামনে বসে গিয়েছিলাম। যাই হোক, এখান থেকেও কিন্তু সি লায়ন শোটা বেশ ভালোই দেখা যাচ্ছিল।
তো এই লাস্ট শোটা শেষ করতে করতে প্রায় দুপুর 2:45 মতো বেজে গিয়েছিল। এবার চলুন এখান থেকে বেরিয়ে আমরা যাব আজকের স্পেশাল একটা অ্যাডভেঞ্চার করতে। সেখানে 3:20 মধ্যে পৌঁছলেই হবে, আর হেঁটে মাত্র 5 থেকে 10 মিনিট মতো সময় লাগবে। সেজন্য আমরা একটু ধীরে সুস্থেও হাঁটছিলাম। আর এখানে না মাঝে মাঝে ট্যাপ কল পেয়ে যাবেন, এগুলো মনে হয় ড্রিঙ্কিং ওয়াটারই ছিল, তবে আমরা জল কিনেই খেয়েছি। তবে ওই ট্যাপের জলগুলো দিয়ে যত ঠান্ডা জল বেরোচ্ছিল, আমরা মাঝে মাঝে সুযোগ পেলেই এই গরমে হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম। যাই হোক, এবার আমরা সেই পার্ক থেকে বেরিয়ে সামনেই চলে এসেছি আমাদের নেক্সট অ্যাডভেঞ্চার করার জন্য। এতক্ষণ তো কিট্টু বেশ ভালোই ঘুমোচ্ছিল, ওকে ফ্যান ট্যান সব দিয়ে দিয়েছিলাম, কিন্তু যেমনি আমাদের এই অ্যাডভেঞ্চার করার সময় চলে এসেছে অমনি ও না ডাকতেই উঠে পড়েছে। যাই হোক, এবার চলুন আপনাদেরকে বলি আমরা নেক্সট কি করতে চলেছি। এখানে তো জানিনি এরকম একটা সাফারি অ্যাডভেঞ্চার রয়েছে, একটা ওপেন জু যেখানে পশু পাখিরা খোলামেলায় ঘুরবে আর মানুষরা বন্দি থাকবে। তবে আমরা শুধু ওপেন জু এর ভিতর ঘুরবো না, এখানে এসে জানতে পারলাম এখানে অ্যানিম্যাল ফিডিংও করানো যায়, আর এর জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। তো আমরা মেক মাই ট্রিপ থেকে আগে সবকিছু বুক করে নিয়েছিলাম, তবে এখানে এসে এই ফেসিলিটিটা দেখতে পেয়ে আমরা আলাদা করে টিকিট কেটেছিলাম এই অ্যাক্টিভিটিটা করব বলে। এবার বলি আমরা কোন কোন অ্যানিমেলদের আজকে খাওয়াবো। আগের দিন তো বাঘকে ধরেছিলাম, বাঘের সাথে দেখা করেছিলাম, আজকে বাঘকে খাওয়াবো। এই যে দেখুন, বাঘকে খাওয়ার জন্য মাংস দিয়ে দিয়েছে, আর ওদিকে আরও কিছু অ্যানিমেলকে আমরা খাওয়াবো, তার জন্য কিছু শাকসবজি ফলমূল দিয়েছে। আপাতত চলুন এখান থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা তো ভীষণ এক্সাইটেড বাঘ মশাইকে নিজের হাতে খাওয়ানোর জন্য। আচ্ছা, এই যে বাকি সবাইটা গাড়ি করে ঘুরছিল। এবার চলুন আমরা এই গাড়ি করে রওনা দিই জঙ্গল সাফারির জন্য। যেহেতু আমরা শুধুমাত্র ঘুরবই না, অ্যানিম্যাল ফিডিংও করাবো, সেজন্য আমাদের সাথে ছিল গাইড। আর এই গাড়িটাও অন্যরকম দেখেই বুঝতে পারছেন। এবার আশেপাশের গাড়িগুলো দেখুন, নর্মাল যে আমরা 4 চাকা করে ঘুরি সেই নর্মাল গাড়ি নিয়েই এই যে ওপেন জু এর ভিতরে আসতে পারবেন, শুধু গাড়ি থেকে নামার পারমিশন নেই। এবার আমরাও যে ড্রাইভারের সাথে এই জুতে এসেছি উনিও বলেছিলেন যে ওনার গাড়িটা নিয়েই উনি এই ভেতরে আসবেন। সত্যি বলতে আমরা না বিশ্বাস করিনি, ভেবেছি হয়তো আমাদের মধ্যে বুঝতে একটু অসুবিধা হয়েছে, কিন্তু এখন দেখছি না নর্মাল গাড়ি নিয়েই এই জঙ্গল সাফারিতে আসতে পারবেন। শুধু আমরা যেহেতু বাঘেদের খাওয়াবো আমরা এসেছিলাম সেজন্য অন্য গাড়িতে, এবং আমরা কিন্তু আর কিছুক্ষণ পরে এই জঙ্গলের ভেতরেও নামবো। তবে হ্যাঁ, এখন বাঘেদের কাছে চলে এসেছি, তো আপাতত ওরা বাইরে থাকুক, আমরা একটু খাঁচায় বন্দি হয়ে থাকি আর বাঘেদের চিকেন খাওয়াই। এটা অ্যাক্টিভ আছে লাগে খাওয়া। করলে করলে দে, আমি দিচ্ছি দেখতে। ভয় পেয়ে গেছি। কুকুরের মতো যাচ্ছিস। এরকম করে হাঁ করবে, তারপরে হ্যাঁ ক্যাচ করতে হবে। ও বাবা, পিছনে দেখ দেবে। দিচ্ছি দাঁড়া। ওই যে হাঁ করেছে। আইয়া দিচ্ছি। জেব্রা এই উঠে যা, কি করেছে? ওই দাঁড়া একটু করে। কি ভাই বন্ধ করে না কেন মুখে? আরে একবারে নিয়ে তারপরে তুমি নেবে? নাও 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 নাও, নাও দাও, ছুঁড়ে দাও জোরে। দিতে হবে না, ছুঁড়ে ফিল করতে হবে না। পিল করতে হবে না, ওরা গোটাটাই খায়। ওটাই খায়। দিয়ে দাও। এটা হাঁ করে আছে। হা করে আছে মামা, দাও। ও পিল করেই দেবে। জলদি ছোট এবার এটা কি করবি? ছোট জোরে। দাও এবারে। আফা, একটু বড় হলে দেবে জোরে। ওই যে খাও মামা, ডিয়ারও আছে।
দেবে দেবে দেবে, জেব্রাকে দিয়ে দিচ্ছে মামুরি, ওই যে। দেবে দেবে, ছুঁড়ে দাও ছুঁড়ে দাও ছুঁড়ে দাও, চলো এমনি দিয়ে দাও গোটাটা। খুলে ছাড়িয়ে তারপরে ও খাওয়াবে, যেমন করে ওকে খাওয়ানো হয়। হ্যাঁ ওকে ওকে ওকে, দাও ছুঁড়ে দাও, ছুঁড়ে দাও ছুঁড়ে দাও। ছোড়ো ছোড়ো, ছোড়ো। হ্যাঁ এই তো, খেয়ে নেবে খেয়ে নেবে খেয়ে নেবে, ওই যে খেয়ে নেবে, ওই যে। চলো ওইদিকে অনেক খা করে আছে মাম্মা। এই দেখ বেবি হিপো, আরে বেবি হিপ্পোটাকে দেখেছিস? এদিকে দেখছি না। এদিকে ওই দেখো কিছু খাওয়া দিবে, হ্যাঁ দিবে। খেতে খাওয়া দেবে। কিট্টু দেবে দেবে, কিট্টুকে দাও তো একটা। আচ্ছা ওই যে মাম্মা আর হিপ্পো, মাম্মা আর বেবি হিপ্পো। নে 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 নে, হা কর, চল ফাইনাল লাস্ট, হা করো হা করো। ও চলো চলো চলো, বাই বাই দিয়ে দাও, বাই। তো ফাইনালি সেদিনের মতো নিজের হাতে বাঘ, হিপ্পো, জেব্রা, হরিণ এদেরকে খাওয়ানো শেষ হলো। একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স ছিল সত্যি বলতে। নর্মাল যদি আমরা সাফারি অ্যাডভেঞ্চারটা করতাম, তার থেকে আমরা যেই অ্যানিম্যাল ফিডিংটা করিয়েছিলাম সেটা অন্য রকমেরই একটা অ্যাডভেঞ্চার ছিল। তো এবার চলুন আবার নিজের জায়গায় ফিরে এসেছি, হাত মুখ আবার ভালো মতো করে ধুয়ে নিই। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব অন্য একটা অ্যাক্টিভিটি করার জন্য, মানে একটা অন্য জগতেই যাব, আর সেখানে পৌঁছতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তো সেই সব শেয়ার করবো পরবর্তী ভিডিওতে। আপাতত এই ভিডিওতে টাটা।